বেশি বেশি করে সুন্দর করে সাজুগুজু করি, কথা কয় না? এজন্য বিবি যদি থাকে, বউ যদি থাকে, বউকে সাজুগুজু করবার জন্য চুনু দিবেন, পাউডার দিবেন, লিপস্টিক দিবেন, নীল পালিশ দিবেন। আর আমাদের দেশের মেয়েরা সুন্দর করে সাজগোজ করিয়া স্বামীকে যদি খুশি করবার জন্য, স্বামীকে যদি খুশি করবার জন্য যদি সাজুগুজু করে, স্বামীকে মুখের দিকে তাকাইয়া প্রেমের আহ্বান যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী বললেন, প্রেমের আহ্বান করিয়া স্বামী যাইয়া বিবির যদি হাত পারে ধরে, আর বিবি স্বামীর মুখের দিকে তাকাইয়া যদি মুচকি হাসি দেয়, যদি 6টা দাঁত দেখা যায়, 6টা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। আর মেয়েরা সাজুগুজু করে ঠিক স্বামীকে খুশি করবার জন্য। আজকের জালসা সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আব্দুল রাজ্জাক সাহেব, বিশিষ্ট সমাজ সেবক, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কোন আমিন। সহ সভাপতিত্ব করবেন হাফেজ নূর মোহাম্মদ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কোন আমিন। একটু আগে আলোচনা করলেন মাওলানা হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম হোসেন সাহেব, আল্লাহ যেন তার কণ্ঠ, তার যোগ্যতা ইসলামের জন্য কবুল করুন, সকলে কোন আমিন। সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা, পর্দার অন্তর আড়ালে এ মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনহের ছোট ভাইরা, সমবয়সী চেনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা, লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? জোরে বলুন। আচ্ছা, যারা এখনো আসতে পারেন না, শুয়ে পড়েছে অথবা বাইরে ঘোরাফেরা করছে, অথবা আসবে কি আসবে না এইরকম চিন্তা ভাবনা করছে, ওনারা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না, তারাও খুশি। ওরাও বলতেছে যারা তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে গেছে, ওরাই ঠকছে, ও আরামে ঘুমাচ্ছে অথবা ফিল্ডিং মারছে, ওই জিতছে। আমি বলি তোর বাপ দাদা সত্য গোষ্ঠী কোনোদিন ফিল্ডিং মারে নাই, আর ঘুম পারে নাই। ঘুম পারে আল্লাহ থেকে, ঘুম পাড়ানোর কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আমি বলি ওর হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। জোরকান ঠিক না? এখন তো ঠিক করে দিয়েছে না, তাদের তো এ পর্যন্ত বুঝাইতে পারেন নাই। ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে কোরআনের মাহফিল, বেহেশতের বাগান, এর ভিতরে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আসে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ। বাড়ির যা কয় সুবহানাল্লাহ। না না, এখানে সুবহানাল্লাহ বলা লাগবে কে? ওই মহিলারা ওই নদীতে গোসল করবে, ওখানে বসে থেকে সুবহানাল্লাহ কয়। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, আমার নবীটা, আমার মর্যাদা একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, এই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নামে নয় জান্নাত পর্যন্ত পৌঁছা দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? তাকবীরুল্লাহ সাথীতে হাত টানটা করে দেখান তো দেখি। একবারই তো তাকবীর, একবারই তো, আর একটি বার কি হবে? দেখি, দেন তো দেখি।
সাহেব আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মীরা তা নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে কামারকুন্দ থানার প্রান্তরে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দুরূদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের, আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমি আরেকটি বার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিই, আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ মানুষকে দুনিয়া সৃষ্টি করেছেন, নিশ্চয়ই তার একটা উদ্দেশ্য আছে। কি কোন উদ্দেশ্য আছে না নাই? আছে, উদ্দেশ্য আছে। আমরা মানুষ, কিন্তু আমাদের নাম আছে, নাম আছে কিন্তু কাজ নাই। নাম হলো মুসলমান। এই মুসলমানের যে কাজকর্ম আছে এটা আমাদের ভিতরে নাই। নাম আছে ইমান আলী, ভিতরে একটু ইমান নাই। নাম আছে ওমর ফারুক, অর্থাৎ সাহসী বীর যোদ্ধা পালোয়ান। বিড়াল যদি বলে মেও, ওই এলাকায় আর ওমর ফারুক নাই। নাম আছে আবু বকর সিদ্দিক, অর্থাৎ বিশ্বাসী। তার কাছ থেকে সে যদি বলে, সেই আবু বকর এসে বলবে যে 200 টাকা হাওলাত দেও, আগামী শনিবারে দেবো। 200 টাকা হাওলাত নিবে আর জীবনে ঘুরে শনিবার আসবে না। এরকম লোক আছে না নাই? তাহলে বোঝা গেল নাম আছে, কাজ নাই। আল্লাহ মানুষকে অল্প দিনের হায়াত দিয়ে আল্লাহ পাঠাইছে। ওই দিনের একদিন আর এই দিনের এই 50, 60, 70 বছরের হায়াত মাত্র 30 সেকেন্ড সময়। আমার কথা কি বুঝতেছেন? সুবহানাল্লাহ, বাড়ির যা কয়েক। ওই দিনের একদিন আর এই দিনের 50, 60 বছরের মাত্র 30 সেকেন্ড সময় আসছে। এই সময়টুকু আমাদের দিছে আল্লাহ। আর এই সময়ের মধ্যে আমাদের কেউ 40 সাল, কেউ 42 সাল, কেউ 41 সাল পর্যন্ত। আজকেই যে আগামীকাল যে বেঁচে থাকবো এটার কি গ্যারান্টি আছে? এখনই চলে যাব, এটাই সত্য। এই তো সিলেটে দেখলাম ইমাম সাহেব মসজিদে মেম্বারে বসে খুতবা দিতে শেষ। উনি কি জানছিলেন যে আমি খুতবা দিতে যাব, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব? আল্লাহ নিয়ে গেছে। এই জন্যই মরণের গ্যারান্টি নাই। তো ওই দিনের একদিন, এই দিনের 3 সেকেন্ড। এক বাদশার বাড়ি 3 যুগ একজন লোক কাজ করছে। করবার পরে বাদশা বলল, বাবা 3 যুগ তুমি আমার বাড়িতে কাজ করছো, আমি তোমাকে এখন বিদায় দেব, আজাদ করে দেব। তবে আমার এক রুমে আছে কোটি কোটি টাকা, তোমার যত খুশি টাকা তুমি নিয়ে যাবে। টাইম মাত্র 5 মিনিট। কয় মিনিট? আর এইটাতে আছে, এই রুমে আছে হলো সোনা দানা। তুমি টাকা নিবে না সোনা নিবে, তোমার ইচ্ছে, তুমি যত খুশি তুমি নিয়ে যাবে। সময় কয় মিনিট? 5 মিনিট। জোরে কম? 5 মিনিট। আর এই রুমে আছে হীরা কাঞ্চন মুক্ত, যত খুশি তুমি নিয়ে যাবে। সময় কয় মিনিট? 5 মিনিট। আর ওই রুমে রয়েছে মানিক্য, যার 1 মানিক, যার 50,000 ধন। মই মুরব্বীরা বলছে না, যত খুশি নিয়ে যাবে। দারোয়ান গেট খুলে দিচ্ছে, উনি ভিতরে গেছে, যা দেখে যে এক জায়গা 5 টাকার লোট, এক জায়গা 10 টাকার লোট, এক জায়গা 50 টাকার লোট, এক জায়গা 100 টাকার লোট, এক জায়গা 500 টাকার লোট। উনি এই 100 টাকার লোট দেখতেছে, এখানে 100 টাকা, এটা 500 টাকা, এটা 1000 টাকার নোট। দেখে উনি এক বস্তার মধ্যে ঢুকাইছে। বস্তার মধ্যে ঢুকাইছে যে আমার জীবনে যেন আর আমার পিছন দিকে না তাকার লাগে।
এক বস্তা দোকান চিন্তা করতেছে এই রুমের মধ্যে কি আছে দেখি তো, যা দেখে যে খালি স্বর্ণ। উনি করছে যে আমি এটা দিয়ে কি করব, যে 8-10 কেজি যদি সোনা নিয়ে নিতে পারি, এর টাকা তো দরকারই নেই। কে উনি যা সোনা আবার টাকা থুয়ে বস্তার মধ্যে ঢুকোচ্ছে, ঢুকতি এক বস্তা ঢুকাইছে। মনে করেন মনখানি ঢুকানোর পরে চিন্তা করতেছে যে স্বর্ণ নিছি যদি একটু করে বিক্রি করি আমি তো জীবনেও খায়া শেষ করতে পারবো না। আচ্ছা দেখি ওই রুমে কি আছে, তা দেখে যে হিরে কাঞ্চন মুক্ত রয়েছে। চিন্তা করতে সোনা দিয়ে আমি কি করব, একটু মুক্ত হলেই তো এক বস্তা সোনা কেনা যাবে। সময় কয় মিনিট, কথা কয় না রে, 5 মিনিট সময় দিচ্ছে। 5 মিনিট সময় কি আর আছে? নাই। ওখানে যা হিরে কাঞ্চন মুক্ত এরকম করে ভরতে ভরতে মানিকও ভরে ফেলছে। বলে চিন্তা করছে ওই রুমে কি আছে, যা দেখে যে একটা আপনার ওই রুমের মধ্যে একটা খাট আছে, স্বর্ণের খাট। তারপরে এমন একটা তোষক, এমন একটা জার্জিন, বসার সাথে সাথে তার শরীরে অলস আসে যায়। আর সুন্দর সুন্দর ভালো ভালো বিশ্বের ভালো ভালো খাবার আছে। উনি যা চিন্তা করছে যে জীবনে এত সুন্দর খাবার তো খাইনি। উনি যে একটু মুখে দিছে, শরীরে অলস আসছে, ওই জায়গা আপনার খাটের উপরে বসছে, ওনার ঘুম এসে গেছে। উনি ঘুমা গেছে। সময় কয় মিনিট? আমার ভাইয়ের আমার, সময় মাত্র 5 মিনিট। এই লোকটা আপনার এই 5 মিনিটের মধ্যে একবার টাকা ধরে বস্তার মধ্যে ঢুকাইছে। চিন্তা করলেন এই এক বস্তা টাকা দিয়ে কি করব, অপর রুমে রয়েছে বাদান স্বর্ণের এই সোনা আছে, এই সোনাগুনি বাদান বস্তার মধ্যে ঢুকাইছে। বস্তার মধ্যে ঢুকাইয়া মনে মনে চিন্তা করতেছে আর আমার জীবনের কোনো কিছুর দরকার নাই। তিনি বস্তার মধ্যে ভরিয়া অন্য রুমে লক্ষ্য করে দেখে হীরা কাঞ্চন মানিক মুক্ত রয়েছে। চিন্তা করতেছে এত স্বর্ণ দিয়ে আমি কি করব, আমি জিনিস নিব কম, অর্থ যেন বাদান বেশি হয়। স্বর্ণ রেখা দিয়া এই লোকটা আপনার হীরা কাঞ্চন মুক্ত বাদান ঢুকাইছে। ঢুকাইয়া এখন চিন্তা করছে পাশের রুমে কি আছে। পাশের রুমে বাদান যায় দেখে এই পাশের রুমে আপনার সুন্দর সুন্দর খাবার আছে, একটা খাট আছে, স্বর্ণের খাট আছে। এত সুন্দর যার দিন বসার সাথে সাথে শরীরের মধ্যে অলস এসে যায়। এই ফলটা খাইছে, অলস আসছে, যার দিনে বসছে, চোখে তন্দা আসছে, ঘুম এসে গেছে। বাদান সময় হলো 5 মিনিট। এরপরে বাদান ঢুকছে সকাল 10টা, ওনার ঘুম ভাঙছে বাদান সন্ধ্যা 5টা। এক বস্তা মানিক মুক্ত নিয়ে, এক বস্তা মানিক মুক্ত বাদান মাথায় নিছে। এরপরে আপনারা টাকার বস্তা বাদান টানিয়ে নিয়ে যাচ্ছে। কথা বুঝতেছেন না? একটা মানুষের কত টাকা হলে তার জীবন কাটবে, কত টাকা দরকার? এই যে দরবেশ বাবা, ওর হাজার হাজার কোটি টাকা, তারপরও জনগণের হাজার হাজার কোটি টাকা ও লুটে খাইছে। এখন তুই কোনে? তোর এত আশা, তোর হাজার হাজার কোটি টাকা সেগুলো থুইয়া এই যে গরিব মানুষ যে কামলা বিক্রি করে খায়, ব্যাংক চালা খায়, তোর নজর, তোর মন এত ছোট যে গরিবের হক তোর মেরে খাওয়া লাগবে। তা কয় না। এই এত কোটি কোটি টাকা নিয়ে এখন শোনা তুমি কোন জায়গা? না না, উনি দিল্লিত নাই, দিল্লিতে আছে মা জননী। দিল্লিত কে আছে? মা জননী। তাহলে এত টাকা নিয়ে এখন তুমি জেলের ঘরে, এখন তুই তো জীবন ভরা তোর পয়সা মারালে, টাকা তো কি করবে ক? আমার ভাইরা আমার, আমি ওইটা বোঝাতে চাচ্ছি না। মানুষ বাকি বাদান বুঝতে চায় না, মানুষ বুঝতে চায় বাদান নগদ হলে বাদান বিশ্বাস করে যে বাকির পাতায় আপনার নগদ যা পাও হাত পেতে নেওয়ার, বাকির খাতায় শূন্য থাক। এইটা আপনার বুঝনের, এই কথাটা বুঝনের জন্য বাস্তব ভিত্তিক কথা আমি আপনাদের সামনে তুলে ধরেছি, যেন বোঝার যেন সহজ হয়ে যায়। আমার বাইরে আমার হাজার হাজার কোটি টাকা, আর এটি থেকে না, ঠান্ডা না, দেন দেন, বেশি গরম খাওয়া লাগে না। লা ইলাহা
লা ইলাহা এই কলেমার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা এই কলেমা রৌশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, এবার লোকটা টাকার বস্তা নিয়ে হীরা কাঞ্চন মানিক মুক্ত নিয়ে যখন বের হচ্ছে, বাদশা বলল, বাবা তুমি আমার বাড়ি 3 যুগ তুমি ছিলে, আমি তোমাকে বিদায় দিলাম, আর তোমাকে বলেছি তোমার যত টাকা পয়সা হীরে কাঞ্চন মানিক মুক্তর দরকার সব তুমি নিয়ে যাবে, সময় দিছি তোমাকে মাত্র 5 মিনিট। আরে 5 মিনিট সময় দিছি, সকাল 10টায় ঢুকছে, এখন সন্ধ্যা 5টা বাজে, এখন বলো এই টাকা তো তোমাকে দেওয়া যাবে না, তোমাকে 5 মিনিট দিয়েছে। এটার দ্বারাই আমি বুঝতে চাচ্ছি আল্লাহ মাত্র বাজান, আল্লাহ মাত্র আমাদের 3 সেকেন্ডের সময় দিয়েছে, এই 3 সেকেন্ডের মধ্যে দুনিয়ার থেকে আখিরাতের বাজান আপনারা সদাই করে কবরে যাইতে হবে। সিল্লাই এখন ঠিক কিনা? আপনাকে 30 সেকেন্ডের সময় দেওয়া হয়েছে, 30 সেকেন্ডের মধ্যে এই দুনিয়ার থেকে ভালো ভালো নেকের কাজ, ভালো ভালো কাজ কইরা তুমি অন্ধকার কবরে যাবা, যেইটা তোমার আখিরাতের সামান হবে, যেইটা তোমার আখিরাতের সম্পদ হবে। আর সেই আখিরাতের সম্পদ কামাই করতে আসিয়া এই দুনিয়ার বুকে এসে লয়তানি শয়তানি চুরি ডাকাতি বদমাইশি সন্ত্রাসী চাঁদাবাজ এই সমাজের মধ্যে এসে গরিবের হক নষ্ট করিয়ে, এরপরে বাদান গরিবের হক নষ্ট করিয়ে মানুষের ধন সম্পদ মাইয়া খায়া নিজে পাহাড় জোগায়, মাত্র হলো বাদান আপনার 3 সেকেন্ডের হায়াত নিয়ে আসিয়া শুধু দুনিয়ায় করিলাম, আখিরাতের কোনো কাজ করিলাম না। সিল্লে এখন এইরকম লোক আছে না না? মানুষ যৌবন বয়সে নামাজ পড়ে না, গায়ের চামড়া যখন থাকে টাইট, আল্লাহর সাথে করে বাদান ফাইট, মাথার চুল যখন পাকে যায়, দাড়ি যখন পাকে যায়, গায়ের চামড়া যখন হয় ডিল, বুড়া বয়সে যায় মসজিদে যায়, আল্লাহর সাথে দেয় বাদান মিয়া। ওই যৌবন বয়সে 8 রাকাত নামাজ বনি ইসরাইলের নবী রাসূলের সমকক্ষ নামাজের সওয়াব পাওয়া যাবে। কিতাবের মধ্যে আছে তার চাইতেও বেশি সওয়াব পাওয়া যাবে। আমরা যৌবন বয়সে নামাজ পড়ি না, বুড়ো বয়সে মসজিদ ছাড়ি না, বুড়ো বয়সে মসজিদে যায় কাশিয়া কুশিয়া পাই দিয়ে পুই দিয়ে হাসেন না, এরকম সময় আপনাদেরও আসবে। হ্যাঁ, এসে গেছে। যৌবন বয়সে নামাজ পড়ে না, এমন সময় মসজিদে নামাজে যায় যে সময় মানুষ বাতিল হয়ে যায়, বউ দেখতে পারে না, বেটার বউ দেখতে পারে না, বেটাও দেখতে পারে না, বাড়ির খালি পেশাল পারে, আছে না? যাও বাদ তোমার পেশাল পারে সাইডে মসজিদে যাও, বেটার বউ পাঠা দেয়। উনি ওই যৌবন বসে নামাজ পড়ে না, বুড়ো বসে মসজিদে যায়, বড় একটা তসবিহ হবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে রে মুয়াজ্জিন আযান দিতে কোনে যায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে রে হুজুর দৈনিক বাড়িতে রাতে কিসের লেগে বাড়ি যায়, সারাদিন সারা রাত থাকতে পারে না, এ হুজুর সারা রাতে কোথায় যায় তুই জানিস না? কথা কয় না। তোমার বউ লাগে, হুজুরের বউ লাগে না? রাইতেও থাকবে, দিনেও থাকবে, রাইতেও তোর বাড়ি থাকবে, তুই তোর বউর কাছে শুস নেই, কথা কয় না। তাতে দেখা যায় যে মুয়াজ্জিন সাহেবও খেপে, মাওলানাও খেপে, বাড়ির লোকে দেখতে পারে না, এই বুড়ো মরে না কে? ওই সময় নামাজ পড়িয়ে, যে সময় মসজিদের মধ্যে বুড়ো বৃদ্ধ বয়সের নামাজ আল্লাহর দরবারে কবুল হইতেও পারে নাও পারে। যৌবন
বসে নামাজ পড়ি না, নামাজ পড়ি কখন? যখন বসে থেকে নামাজ পড়ার কোনো ক্ষমতা নাই, যা মসজিদে যায় কি সুন্দর বাবু হয়ে নামাজ পড়ে সিয়ের উপর বসে। কথা কম সিয়ারে বসে নামাজ পড়া আজ পর্যন্ত কোন মাওলানা এখন পর্যন্ত ফতোয়া দেয় নাই যে সিয়ারে নামাজ পড়া যায় আছে। উনি যৌবন বয়সে নামাজ পড়ে না, এমন সময় নামাজে যায় যে জায়গা যে সময় দাঁড়াইয়া নামাজ পড়ার তার সামর্থ্য নাই, শক্তি নাই, এমন সময় নামাজ পড়বে যায় মনে হয় যে বাবু জামাই যাতে শ্বশুর বাড়িতে সিয়ারে বসে নামাজ পড়তেছে। কথা কম অথচ স্টলে যায় মাঠে গেলে সোজা তাল কাটিয়ে একবার বাঁকা করে, চাষতলে বসতে একজন যদি কয় 5 কথা ও কয় 32 কথা, মসজিদে এসে বেটা সালা সিয়ারে বসে নামাজ পড়ে। কত হয় না মৌলানা সাহেব রাগ করতেছে না না, মসজিদের ইমামরা অসহায়, এরা হক কথা বললি ওর চাকরি আউট। কারণ ইমামের একটা ইমামের চাকরি থাকে হলো 3 জনের হাতে, ক্যাশিয়ার, সেক্রেটারি আর সভাপতি। 3 জন রাগ করবে, ইমামের চাকরি শেষ। হক কথা বললি ইমামের চাকরি থাকে, এরকম লোক আছে না নাই? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের প্রিয়ম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমরা নামাজ পড়ি ওই সময় আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন আকিমুস সালাহ ওয়া তু যাকাত, আকিমুস সালাহ নামাজ কায়েম করো, ওয়া তু যাকাত যাকাত আদায় করো। এই কথাটা আল্লাহ বললেন নামাজ পড়ো আর যাকাতটাকে আদায় করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটা বাদান আপনার ফিরে আসে। নামাজ পড়বার পরে লোকটা মিথ্যা কথা বন্ধ দেয় না, নামাজ পড়বার পরে লোকটা সুদ খাওয়া বন্ধ দেয় না, নামাজ পড়বার পরে ওই লোকটা মানুষের আলঠেলা বন্ধ দেয় না। বোঝা যাচ্ছে ওই নামাজ কাঙ্ক্ষিত মানের নামাজ হচ্ছে না। জোরকম ঠিক কিনে? হ্যাঁ, নামাজই বুঝি না। নামাজের কথা বললি, নামাজ পড়বো, বয়স হওয়া লাগবে না, না বয়স হইলে নামাজ পড়তে হবে। তোমার কি মৃত্যুর গ্যারান্টি দিতে পারবে যে আমি আজ এখনো 32 বছর বয়সে থাকবো? আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের প্রিয়ম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমার নিয়তে বাদান শুনতে হবে। ও বাজার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে আমার নবীর আপনার চুল দিয়া দাড়ি দিয়া 20 থেকে 21টি বাজান চুল আর দাড়ি পেকে গেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, নবীরা হলো নিষ্পাপ, ও নবীজি আপনি হলো নিষ্পাপ, আপনার কোনো পাপ নাই, আপনার চরিত্র কোনো কলঙ্ক নাই, আল্লাহ চরিত্রের গ্যারান্টি দিয়েছে। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নবীরা হলো পুত এবং পবিত্র, বিগুনা মাসুম। ও নবীজি আপনারা হলেন মাসুম, আপনি তো মাসুম নবী। ও নবীজি আপনার চুলটা পেকে গেছে কেন? আমার নবী বলে সাহাবী রে, আমি নবী আমার চুলটা পেকে গেছে চিন্তায় চিন্তায়। কিসের চিন্তা? আখিরাতের চিন্তা। সুবহানাল্লাহ বললেন না? তাহলে ওই চিন্তা নবীরও ছিল, আখিরাতের চিন্তা নবীরও ছিল। সুবহানাল্লাহ একটু জোরে বলুন। বন্ধুগণ আমার, আখিরাতের চিন্তা কার নাই? দুনিয়ার প্রত্যেকটা মানুষের বাজান চিন্তা আছে না নাই? কারণ চিন্তা আছে পরের জিনিস কেমন করে আমি খাইতে পারি, পরের হক কেমন করে নষ্ট করতে পারি, এটাও নিয়ে মানুষ চিন্তা ফিকির করে। কথা কম না কে? একটা লোক 7 লক্ষ টাকা নিয়ে যাচ্ছে কোন জায়গা দিয়ে, ব্যারিগেট দিয়ে, আপনার ওই লোকটার কাছ থেকে টাকা আপনার 7 লক্ষ টাকা চিন্তাই করে আনা যায়। এই চিন্তা কিছু কিছু মানুষের মধ্যে আছে না নাই? আপনার প্রত্যেকটা মানুষের ভিতরে চিন্তা আছে। হযরতে
বস্তি রহমাতুল্লাহ আলাইহ ওনারও বাদান চিনতে আছে। উনি একদিন বাদান আপনার জায়নামাজের মাশাআল্লাহ পানির উপর পানি দিয়ে বাদান নামাজ পড়তেছে। আর হাসান বস্তির একটা ছাত্র আছে, সে জীবনের ছাত্র নাম হলো রাবিয়া বস্তি। এই রাবিয়া মনে মনে চিন্তা করতেছে আমার ওস্তাদ হাসান বস্তি পানির উপর জায়নামাজের মাশাআল্লাহ বিছাইয়া নামাজ আদায় করতেছে। এইটা দেখলে তো মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। একজন মুয়াত্তি যদি পানির উপরে যায় নামাজ পড়ে, আপনার যদি নামাজ পড়ে এটার দ্বারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। একটা লোক বাতাসের উপর দিয়ে যদি হাইটে যায়, ওই লোকটা বাতাসের উপর হাইটে যাওয়া এটা বাদান আপনার এইটার দ্বারাই আল্লাহর জান্নাতে যেতে পারবে না। একটা লোক বাদান দিয়ে নদীর উপর দিয়ে হাইটে যায়, এই হাইটে যাওয়া দেখে বোঝা যাবে না লোকটা জান্নাতি হবে। জান্নাতি ওই লোকটা হবে যেই লোকটা কি করবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কারণ একটা লোক যদি পানির উপর দিয়ে হাঁটে যায়, লোকটার ভিতরে একটা অহংকার আসতে পারে, আমি পানির উপর দিয়ে হাঁটতে পারি, কেউ তো পারে না। অহংকার আছে না নাই? গ্রামের মধ্যে যদি মাতবার হয়, ওই লোকটা আপনার মনে মনে অহংকার করে বলে এই গ্রামের মাতব্বার, গ্রামের প্রধান, গ্রামের মাতবার আমি, আমার কথা গ্রামের মানুষ ওঠে বসে, না জানি কি হলু। আছে না নাই? এনে পরামানিকটা প্রধানটা নাই দেখে ওয়াজ করে জুত পাবো না, বলে সাইটে উঠত। আমার ভাইয়েরা, হাসান বস্তি পানির উপর যায় নামাজের মাশাআল্লাহ বিছায়া নামাজ পড়ে। রাবিয়া চিন্তা করলেন এটা আমার হুজুর বাহাদুরিগিরি দেখাচ্ছে, মানুষ বিভ্রান্তির মধ্যে পড়বে। এই সময় রাবিয়া বস্তি আপনার বাতাসের উপরে যায় নামাজের মাশাআল্লাহ বিছাইয়া নামাজ পড়তেছে। হাসান বস্তি লক্ষ্য করে দেখে রাবিয়া বাতাসের উপরে যায় নামাজের মাশাআল্লাহ বিছাইয়া নামাজ পড়তেছে। বোঝা গেল রাবিয়ার কাছে আমি কিছু না, কারণ পানির উপরে নামাজ পড়ি আমি, রাবিয়া পরে বাতাসের উপর। এবার হাসান বস্তি যা দেখে বলে রাবিয়া আমি তোমাকে বিয়ে করতে চাই। কি করতে চাই? কেন বিয়ে করতে চাই? একটা পুরুষের 4টে বিয়ে করা জায়েজ আছে। 4টে বিয়ে করা জায়েজ আছে। কয়টা? কি খুশি! পুরুষের মন, নারীদের মন আর পুরুষের মন দুই রকম। পুরুষ খালি চায় আপনার বেশি বেশি টাকা চায়, কথা বুঝতেছেন না? আর সুন্দর সুন্দর বউ চায়। মৃত্যুর আগেও পুরুষ বাজান বিয়ে করতে চায়, গণ গণ, কথা কয় না। আমার এলাকায় একটা চাচা আছে, সম্পর্কে আমাদের দাদা হয়, 90 বছর বয়স, বউ মারা গেছে। যা বললাম দাদা বিয়ে করবেন, আমার কাছে আয়। যে কাছে গেছে, কি দাদা? যে বাইরে তুই যে বললি বিয়ের কথা, আমার কি আর হে বয়স আছে? তাহলে বোঝা গেল পারলি দাদা আর একটা করতো। পুরুষের মন চায় কোন কোন বিয়ে করি, আর মেয়েদের মন চায় বেশি বেশি করে সুন্দর করে সাজুগুজু করি, কথা কয় না? এই জন্য বিবি যদি থাকে, বউ যদি থাকে, বউকে সাজুগুজু করবার জন্য সুনু দিবেন, পাউডার দিবেন, লিপস্টিক দিবেন, নেল পালিশ দিবেন। আর আমাদের দেশের মেয়েরা সুন্দর করে সাজগোজ করিয়া স্বামীকে যদি খুশি করবার জন্য, স্বামীকে যদি খুশি করবার জন্য যদি সাজুগুজু করে, স্বামীকে মুখের দিকে তাকাইয়া প্রেমের আহ্বান যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী বললেন প্রেমের আহ্বান করিয়া স্বামী যাইয়া বিবির যদি হাত পারে ধরে, আর বিবি স্বামীর মুখের দিকে তাকাইয়া যদি মুচকি হাসি দেয়, যদি 6টা দাঁত দেখা যায়, 6টা নফল হজের সওয়াব আল্লাহ আমলনামায় লিখে
দিবে। আর মেয়েরা সাজুগুজু করে ঠিক স্বামীকে খুশি করবার জন্য না। স্বামী যখন বাড়িতে থাকে মেয়েরা পরে বাজান আপনার এমন একটা ব্লাউজ গায়ে দেয় যে ব্লাউজের 32 জায়গা ছেঁড়া, 32 দিন ধুইয়া দেয় না, কাছে গেলে গন্ধ। আর রাস্তা দিয়ে যখন বাজান আপনার পায়ে পরে হাই হিল করে, শুধু কিলকিল ঠোঁটে লাগায় লটকে পিস যুবকের দেয়, চোখে পরে মেচকারা, দেখে বুড়ো মানুষের কাম সারা। রাস্তা দিয়ে যায় আর বলে এই যে আমার এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া 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 বাংলাদেশের নারী রে, সাজুগুজু যদি করার ইচ্ছা হয় মা, স্বামীকে খুশি করবার জন্য সাজুগুজু করো। মেয়েরা স্বামীকে খুশি করবার জন্য সাজুগুজু করে না, বাড়িতে সাজুগুজু করে না, ওরা সাজুগুজু করে আপনার কামার খন্দ যখন মার্কেটে যাইবে ওই সময় সাজুগুজু করে। সাজুগুজু শুধু করে ক্ষান্ত হয় না, যাবার সময় শরীরে সেন লাগা।